মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিস। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। ভেজাল আছে না নাই? কারণ উনি কি পড়তেছে উনি জানে, উনি তো মাতলামি মদের ঘোর মাতলামের ঘোর কাটে নাই। সবাই যে বিশ্বনবীরে বললেন দেখেন আপনার মেয়ের জামাই করছে কি, বিশ্বনবীর কাছে তখনই আয়াত চলে আসলো লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, খবরদার মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না। সুবহানাল্লাহ পড়বেন না? এরপর সাহাবারা সারাদিন মদ খায় কিন্তু 5 ওয়াক্ত নামাজের আগে খায় না, 5টার সময়ে তারা মদ খাওয়া বন্ধ করে দিল। এরপর আস্তে আস্তে যখন মদ খাওয়া বন্ধ করতে অভ্যস্ত হতে শুরু করেছে, আল্লাহ আয়াত নাযিল করলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। চিরকালের জন্য এই কথা বললে আল্লাহ মদকে হারাম করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন কিভাবে আস্তে আস্তে গ্রাজুয়ালি, এটাই বুঝতে চায় না অনেকে। এটা আমাদের আস্তে আস্তে যে করতে হবে, পরিবর্তনটা যে আস্তে আস্তে হবে। আগে তো হৃদয়ে জায়গা করে নেবেন মানুষের, আগে মানুষের কোথায় ঢুকতে হবে? হৃদয়ে জায়গা করে নেন, তারপর ঠিকই মানুষের একটা আত্মবিশ্বাস আপনার উপর তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে, তখন আপনি মানুষকে গাইড করতে পারবেন। শুরুতে একাই হারাম, মানুষকে ভয় দেখায়, বিশ্বনবী নিষেধ করেছেন ভয় দেখাওয়া না, খবরদার। বাশশিরু, সুসংবাদ দাও, জান্নাতের সুসংবাদ দাও, ক্ষমার সুসংবাদ দাও। আল্লাহ মহান, আল্লাহ দয়ালু। দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরো, বুঝাতে চেষ্টা করো যে ইসলামের নিয়মগুলো এটা স্বাস্থ্যসম্মত, এটা পরিবেশ বান্ধব, এটা সিভিলাইজড, এটা সভ্য একটা ধর্ম। এগুলো বুঝাও, সৌন্দর্যগুলো আগে মানুষের চোখের সামনে তুলে ধরো, অটোমেটিক্যালি মানুষ ইসলামের রাস্তায় চলে আসবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আর শুরুই যদি করেন হারাম দিয়া, শুরুতেই করে দিলাম হারাম, কেউ শুনবে? এজন্য আমরা যেন ইসলামকে সহজ ভাবে, ইসলাম যেভাবে এসেছে সহজ পদ্ধতিতে, এইভাবে যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে মানুষ রিসিভ করতে পারবে সহজে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। তাহলে কোরআনের সবচেয়ে দামি সূরার নাম, আরো জোরে বলেন, সূরাতুল ফাতিহা। আউয়ালুস সুওয়ার নাযালা কামিলান, কোরআনের সর্বপ্রথম যেই সূরাটা পূর্ণাঙ্গভাবে একসাথে নাজিল হয়েছে সেটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এর আগে কোন সূরা পরিপূর্ণভাবে একসাথে নাজিল হয় নাই। 5 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, পরে বিশ্বনবী এগুলো মিলায় নিছে। সুবহানাল্লাহ পড়েন। আমরা কত সহজে কোরআন পেয়ে গেলাম। বিশ্বনবী যখন কোরআনের আয়াতগুলো আসতো, তিনি পড়তে 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 মুখ দিয়ে ফেনা তুলে ফেলতেন। আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। ও নবী, কোরআন পড়ার জন্য এত পেরেশান হবেন না। জিবরাইল এসে যখন পড়ে যায়, আপনি সিম্পলি ওনার সাথে সাথে একবার পড়েন। এই কোরআনকে আপনার হৃদয়ে ঢুকায় দেওয়ার, হেফজ করায় দেওয়ার, আপনার সিনায় রেখে দেওয়ার দায়িত্ব কার? এরপর থেকে বিষ্ণু ইসা ইসলাম আর তাড়াহুড়ো করতেন না, সিম্পলি একবার পড়তেন, অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনের সবচেয়ে দামি সূরার নাম, সবাই বলেন কি নাম? সূরাতুল ফাতিহা। এটাকে বলা হয় প্রিফেস অফ দ্য বুক, মানে কোরআনের ভূমিকা, হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার অফ দ্য হোলি কোরআন। কোরআনের প্রারম্ভিক চ্যাপ্টার, যে চ্যাপ্টার দিয়ে আল্লাহ এই কোরআনটাকে শুরু করেছেন। কোরআনে মোট চ্যাপ্টার কয়টা? 114টা। চ্যাপ্টার কয়টা? 114টা। কোরআনটা খুললেই সর্বপ্রথম যে চ্যাপ্টারটা পড়ে, যে সূরাটা পড়ে, সূরাটার নাম সূরাতুল ফাতিহা। আবার বিষ্ণু বলেছেন এই সূরাতুল ফাতিহা হচ্ছে এই আল কোরআন আল কারীমের মা। সুবহানাল্লাহ কইবেন না? উম্মুল কিতাব, উম্মুন মানে মা, কেন্দ্রবিন্দু। পুরো কোরআনে আল্লাহ যা বলেছে সূরাতুল ফাতিহার 7 আয়াতের ভেতরে আল্লাহ সংক্ষেপে তা বলেছে। তার মানে পুরো কোরআনকে যদি আপনি সংক্ষিপ্ত করে দেন সেটা সূরা ফাতিহা হয়ে যায়, আর সূরা ফাতিহাকে যদি আপনি ব্যাখ্যা করতে শুরু করেন তাহলে পুরো কোরআন হয়ে যায়। এটা উম্মুল কিতাব। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, মানে অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। কোরআনের অন্য অনেক সূরাকে খণ্ড করে পড়া যায়,